নাটোরের লালপুরে এক সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্ধশত বিঘা জমি, ঢাকা, বনপাড়া ও নিজগ্রাম সহ বিভিন্ন স্থানে ৫টি বিলাসবহুল বাড়ি, একাধিক প্লট ও ফ্ল্যাটের পাশাপাশি টাকার পাহাড় গড়ে তোলার অভিযোগ করেছেন এলাকাবাসী। বিষয়গুলো তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা, পুলিশ প্রধান ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। আলোচিত এই পুলিশ কর্মকর্তা আবেদ আলী নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোদ্রা গ্রামের মৃত শাহাদত আলী মোল্লার ছেলে। তিনি ট্রাফিক পুলিশের পরিদর্শক হিসেবে ২০২২ সালে চাকরি থেকে অবসর নিয়েছেন। বিভিন্ন দপ্তরে এলাকাবাসীর পাঠানো আবেদনগুলোতে বলা হয়, স্থানীয় রাজাপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক আবেদ আলী শিক্ষকতা শুরুর কয়েকদিন পর পুলিশের সার্জেন্ট হিসেবে যোগদান করেন। তৎকালীন স্থানীয় সংসদ সদস্য, ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের সুপারিশে তিনি ঢাকা মহানগরে বদলি হন। সেখান থেকেই তিনি অবৈধ টাকা উপার্জন শুরু করেন। নাটোর এক আসনের সাবেক প্রায় প্রতিটি সংসদ সদস্যের সঙ্গেই তিনি নিজের সুবিধার জন্য সখ্যতা গড়ে তোলেন। এই সখ্যতাকে পুঁজি করে চালিয়ে যান অবৈধ উপার্জন। এছাড়া বনপাড়ার বাবু সত্যেন নামের এক আওয়ামী লীগের নেতা তার বাল্য বন্ধু হবার সুবাদে সকল ধরনের অর্থনৈতিক কারবার সত্যেনকে দিয়ে ছায়ার মতো সেরে নিতেন আবেদ আলী। এলাকার গোদ্রা মজায় নিজের নামে এবং স্ত্রী সন্তানদের নামে ৫ কোটি টাকা দিয়ে কিনেছেন ১৮ বিঘা জমি। স্থানীয় কদমচিলান, ধলাদাইরপাড়া, গোনাইহাটি, মানিকপুর, ধানাইদহ ও চাঁদপুর মজায় কিনেছেন প্রায় ৫০ বিঘা জমি। বনপাড়া শহরের মিশন স্কুলের পাশে ৫ কাঠার প্লট, বনপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির পূর্ব পাশে ৩ বিঘা জমি, হীরামন সিনেমা হলের পাশে আফতাবের বাড়ি সংলগ্ন ১০ কাঠার প্লট, মেহগনি বাগান, মহিষভাঙ্গা মজায় জৈনিক আশিত পালের ১.৫ বিঘা জমি কিনেছেন। সরকারকে কর ফাঁকি দিতে এসব প্রতিটি জমি খুবই কম দাম দেখিয়ে রেজিস্ট্রি করেছেন। পৈতৃক বাড়ি ছাড়াও বনপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির পিছনে ২টি ও হীরামন সিনেমা হলের পাশে আফতাবের বাড়ি সংলগ্ন একটি সহ তার মোট ৫টি বাড়ি ও ঢাকার মোহাম্মদপুরে ফ্ল্যাট রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এলাকায় নিজের অবস্থান মজবুত করতে যে কোনো মসজিদ, মাদ্রাসায় দানের পাশাপাশি তিনি যে কোনো নির্বাচন আসলে এলাকার প্রভাবশালী প্রার্থীদের পোস্টার ছাপিয়ে দেওয়া সহ নানাভাবে অর্থ সহযোগিতা করে আস্থাভাজন হয়ে ওঠেন। প্রধান উপদেষ্টা, পুলিশ প্রধান ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগকারীরা আবেদ আলী ও তার স্ত্রী সহ পরিবারের সদস্য এবং স্বজনদের সব ব্যাংক হিসাব অনুসন্ধানের পাশাপাশি তার সব আয়ের বৈধতা যাচাই করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। এসব বিষয়ে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বললে তারাও এই পুলিশ কর্মকর্তার বিপুল সম্পদ ও বাড়ি গাড়ি থাকার অভিযোগ করেন। এসব সম্পদের তথ্য নিতে গেলে সাবেক পুলিশ পরিদর্শকের পুত্র তানভীর আহমেদ অন্তর এশিয়ান টিভির প্রতিবেদককে গুম, হত্যার হুমকি প্রদান করেন। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক পুলিশ কর্মকর্তা আবেদ আলী এই প্রতিবেদককে বলেছেন, তার এত বাড়ি, জমি ও সহায় সম্পদ থাকার যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। সারা জীবনের চাকরির বেতনের টাকায় তিনি নিজের ও স্ত্রীর নামে ৫ থেকে ৭ বিঘা জমি কিনেছেন। শান্তিরক্ষা মিশন থেকে অর্জন করা টাকায় বাড়ি করেছেন। পৈতৃক সূত্রে কয়েক বিঘা জমি পেয়েছেন। নিজের জমি বিক্রি করে ঢাকায় মোহাম্মদপুরে বসবাসের জন্য একটি ঠিকানা গড়ে তুলেছেন বলে তিনি জানিয়েছেন। বলার কিছুই নাই, বলছো আমার ভাগ্নে হয় দীর্ঘদিন, ওর আব্বা ছিল আমার যে মানে আত্মীয়, তাকে ও তো আমার বাসায় আসতে গেছে। যাই হোক, যেটা হোক, যদি দোষে করি মানুষ, আমি একটু বলবো যে আমি চাকরির সুবাদে চাকরি করে দীর্ঘদিন চাকরি করেছি, ৩০ বছর।
এলাকার মানুষের পাশে থাকছি বা ইয়ে হয়েছে, জি, সেটাই জি, জি। হয়েছে, আর বলার কিছু নেই। আমি জাস্ট বলবো যে আমি যদি আমার ভালো লাগে বা ভালো মানে নাটোরবাসীর কল্যাণে যদি কাজ করে থাকি, তো এইটুকু বলবো যে just হয়তো মানুষ, দর্শকের মানুষ যদি কেউ কিছু বলে থাকে, এটা একটু নিজের থেকে আমি যেহেতু অনেকগুলো তথ্যই আসছে। না, এগুলো এগুলো আমার বলি, এগুলো ইতিপূর্বে আমার তো প্রথম আলোতে একবারে রিপোর্ট হয়েছিল, আর কিছু বলবো না। ঠিক আছে। যদি যদি মনে হয় যে আমি আমি ব্যক্তি আবেদ, এলাকার মানুষ, এলাকার গার্জিয়ান, আত্মীয় হই কিন্তু। জি জি আর বলবো জালাল আমার কিন্তু শৈশবের কৈশোর বন্ধু, আর জালাল ওই বজলু আমার বাসায় আসছে, সে আমার ফ্যামিলির সদস্য, আরেক জীবন। জি জি জি, ঠিক আছে। আমি বাই নেমে জানি, কিন্তু যদিও পরিচয় নাই, কিন্তু আমি নামে জানি। বিলাল ভাইয়ের সাথে, বিলাল ভাই অসুস্থ, তার সাথে আমি বলছিলাম, সে অসুস্থ, ডাক্তার দেখি ভাই নিয়ে আসলো। ভাবি তো বললো যে তোর ভাই বাঁচবে কিনা জানি না, তুই এক সময় আসবো কি করি, আমাকে সামনে মিসগাইড করছে। আমি চাকরি কোনো আমি কিন্তু আমি কোনো ক্যাডারও না, কোনো কিছুই না। তারপরে মানুষের ভুল তথ্য দিয়ে আমাকে ইয়া করেছে। এটাই হলো আমি এলাকার মানুষের, নাটোরবাসীর কল্যাণে থাকি বা ইয়া করি। আমি আহামরি কিছুই নাই, এটাই আমি বলবো। ঠিক আছে। আচ্ছা ঠিক।